আল্লাহ নবী বলেন আব্দুর রহমান একটা হাদিসও তোমার মুখস্থ থাকে না, বলে হুজুর নাও। নবী বলেন শাহবাব, এই আব্দুর রহমান তুমি আর দূরে থেকো না, তুমি কাছে চলে এসো। আব্দুর রহমান নবীজির কাছে নামাজের কায়দায় বসে পড়লেন। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদ নবী আমার মাথা থেকে বাপজি পাগড়িখানা খুললেন। ও বাপজি ভাইরাও, আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে নবীজির পা থেকে বাপজি গোটা শরীর খানাও, এমনকি নবীজি যেই জিনিস হাত দিয়েছেন, যে জিনিসটা ব্যবহার করতেন সেগুলো বরকতে ভরপুর ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর গোটা দেহ বরকত, যেটা ঠেকতো সেটা বরকত হয়ে যেত। আল্লাহ রসুল পাগড়ি খানা বাপজির মাথা থেকে নামালেন। নবীজি পবিত্র বাপজি আঙুলটা রসুলের হাত দিয়ে, এই আঙুলটাকে সাদা আঙুল বলা হয়। এই আঙুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপজি দুটো দাগ টানিয়ে দিলেন। দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান আর কেঁদো নাই, পাগড়ি খানা একটু বুকের সাথে তুমি জড়ে ধরাও। আব্দুর রহমান বলেন, আমি পাগড়ি খানা বুকের সাথে আমি জড়ে ধরলাম। হযরত আব্দুর রহমান তিনি নবীজির পাগড়ি পর সাথে বাবা বুকের সাথে জড়ে ধরার পর উনি গালে মুখে বাপ যে একটু মাইকে চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পর আব্দুর রহমান বলে, রাসূলুল্লাহ আমার পাগড়ি খানা আবার নিয়ে নিলেন আমার কাছ থেকে, নবীর পাগড়ি খানাও। খুদার কসম করে বলি, সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহর একটা হাদিসও আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি বুখারী তিরমিজি নাসাই শরীফ এক কথা ৮৬ হাদিস, এই ৮৬ হাদিস বাদ দিয়েও আরো বহু হাদিসের কিতাব আছে। প্রতিটা হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানের। হাদিসে লিখেছে প্রায় ৫,০০০-এর উপরে বাপজি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস বয়ান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমানের নামটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। হাদিসে এসেছে তাফসীরে, এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালের বাচ্চা। আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছি, আপনাদের হয়তো জানা থাকতে পারে, আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে। আমরা ২ চাকা ৪ চাকা অনেকই গাড়ি চালাই। অনেক মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় অমুসলিমরা, ওরা তো কোরআন হাদিস বুঝে না, ওদেরটা বাদ দিতে হবে। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পাই বিড়াল, যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে, ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলা। যদিও মারতে না পারে, যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায় অমনি সাথে সাথে ভাবে বিপদ। ডান দিক থেকে বাম দিকে গেলে বলে যে বিপদ। মারতে না পারলে শিয়াল হোক কিংবা বিড়াল, দেখা যায় বাপজি আপনার ওই গাড়িকে থামিয়ে দেয়, দিয়ে কাছে এমনি করে ইন্টু চিহ্ন দেয়, যাকে গুণ চিহ্ন বলি। বলে ভাই এক করলে কেন? বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে। এ বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই, ওটা আল্লাহর তরফ থেকে আসে। অনেকে বাপজি ডান দিকে থুতু ফেলে, আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে ৩ বার। বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক। শিরিক অনেক রকমের আছে। নামাজ আমরা যে পড়ি বাপ, বুঝে আসছে না কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক, সেদিন ধরা পড়বো আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা। আর আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এত শিরকের গুনাহ।
বাপজি আমার সোনা লালেরাও, নামাজ আমরা পড়ি অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায়। এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। একজন সাহাবা উমর বলছেন, আমি গেলাম রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে। দেখছি রাসূলুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রাসূলুল্লাহর বাপজি দরবারে কাঁদছে। উমর বলেন, এই নবীজির দরবারে এখানে বসে বসে কাঁদছে কেন? উনি বলছেন, ওগো আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, আমি কাঁদছি এই কারণে, আমি রাসূলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শিরক হয়ে যাবে। আমি জানি না আল্লাহর দরবারে আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায়। যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিরকের মধ্যে পড়ে যাচ্ছি। একজন সাহাবা হয়ে ভয় করতে। কিছু মনে করবেন না বাপ, আলেম বলেন আর এমনি মানুষই বলে। আমরা বাড়িতে নামাজ পড়লে 4 রাকাত নামাজ লক্ষ্য করে দেখা যায় 2 থেকে 2.5 মিনিটে হয়ে যায়। আর ওই 4 রাকাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের 5-6 মিনিট সময় লাগে। এখানে 2 রকমের নামাজ হয় আমাদের। ইমানদার বাপজি তাদের 2 রকম হবে না, তাদের অপর ভিতর সবই এক হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। তা আমি বলছিলাম এই আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন, এভাবে বগল করে নিয়ে বেড়াতেন। আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনাইপুর উহার পড়াই, সকালবেলা বাপজি মাদ্রাসা যাচ্ছি, একটা ছেলে বিড়ালের বাচ্চাটা অফিস ঘরে ঢুকেছে। আমার আরো অনেক ওলামা আছে শিক্ষকরা, তো বিড়াল ঢুকেছে আমি দেখতে পাইনি। তো ছেলেটা বলছে, হুজুর একটু সরেন তো। হুজুর বলে, কেন বাপ? যে একটা বিড়ালের বাচ্চা আছে, ধরবো, খাও। আরে বাপে বিড়াল কোথায় পালি? তো যে গত কালকে না 4-5 দিন হলো একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে ফেলাইছে একটা বাচ্চা ছেলেতে, দিয়ে ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে এসেছে। আর একটা ছেলে বলছে, হুজুর আপনি তো বলেন ওই আবু হুরায়রা আব্দুর রহমানের সুন্নাত জিন্দা করছি। বলুন আলহামদুলিল্লাহ। বলে উনি বিড়াল ভালোবাসতে, তা আমরা মাদ্রাসায় বিড়াল পুষতে লেগেছি। অথচ আমরা বাপজি বিড়ালকে খারাপ নজরে ভাবি, কুপায়া তাই মনে করি না। বিড়াল কুপায়া নয়। আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে এভাবে বগলে নিয়ে বেড়াতেন। এমন ভাবে বাপজি গায়ে ঘষ্ট লেগে লেগে বাপজি ওই বিড়াল পশমগুলো বাপজি উঠে গিয়েছিল। আসরের নামাজের সময় হয়েছে, মসজিদে নববীতে হাইয়া আলা সালাহ বিলাল আজান দিয়েছে। সাহাবাই কেরামরা বাপজি আজান শুনলে এদিক ওদিকে থাকতেন না, যার উপরে আমল আপনি আমি করতে পারিনি। সাহাবা আব্দুর রহমান তিনি চলে গেলেন। যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাপজি বদনা থেকে পানি নিয়ে আসলে অজু করতে লাগলে। রাসূলুল্লাহ মসজিদে নববীর দরজায় তিনি বসে, নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা। বিড়ালের বাচ্চা পাশে রেখেছে। যখনই বাপজি 2 হাতকে ধুলেন কবজি পর্যন্ত, যেবা আমরা ধুই, আর বিড়ালের বাচ্চাটা পিপাসিত অবস্থায় ছিল, পানি পান করতে যাচ্ছে। হাত দিয়ে বাপজি এইভাবে সরে দিছে, আবার পান করতে যাচ্ছে, আবার সরে দিচ্ছে। এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেলাচ্ছেন উনি, ওই আব্দুর রহমান। রাসূলুল্লাহ তখনও বাপজি কিছু বলেন না। আব্দুর রহমান দেখলেন এ তো শুনে না, এ তো পানি না খেয়ে ছাড়বে না। তখন বদনাটাকে বাপজি আপনার একটু কাজ করে দিলেন, এভাবে কাজ করে দিয়ে বলছে লেখা। এই জাহাতে বাপজি লেখা বলেছে। আর বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো। বিশ্ব রসুল পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে। আর আল্লাহ বলেছেন আমার রসুল যার উপরে খুশি হয়ে যায়
এই যে মুচকি হাসি, এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ? কথা বলে খুশির লক্ষণ। নবীজি মুচকি হাসি দিয়ে বলেন, এই আবু হুরায়রা। রসুলের ভাষা ছিল আরবি, কোরআন আরবি। নবীজি আরবিতে বলেন, এই বিড়ালের বাপ আবু হুরায়রা। এটা যদি বাংলা ভাষা হতো নবীর, তাহলে নবী আবু হুরায়রা বলতেন না, এই বিড়ালের বাপ তাই বলতেন। সারা পৃথিবীর উলামে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, শাইখেনে কেরাম, হুফাইদিনে কেরাম, মুকারিনে কেরাম সবাই বাপজি দেখেন আপনার পরে ওয়ান আবি হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বাপজি কাটাতে পারে না। এইভাবে বাপজি রাসূলুল্লাহ এই বেঈমান, এই যে আবুল হাকাম জ্ঞানীগুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো, এর নামটা রাসূলুল্লাহ বাপজি দিয়েছিলেন। নবীজি এমনি এমনি দেয়নি। এর উপরে তো রাসূলুল্লাহ খুশি হয়ে দিয়েছিলেন আবু হুরায়রার উপরে। আর আবু জেহেল এই বেঈমানের উপরে নবী দুঃখ করে বাপজি তার লাকাব দিয়েছিলেন। এই আবু জেহেল রাসূলুল্লাহকে এত জ্বালিয়েছিল, নবীজিকে এত বাপজি আপনার কষ্ট দিয়েছিল। কিতাবে লিখেছে বেঈমান এ আবু জেহেল, এ আবুল হাকাম, এই রাসূলুল্লাহকে বাপজি জানার পরও, জানতো কিনা আখিরি জামানার রাসূল, জানার পরও বাপজি রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছে। এখনো আছে এক শ্রেণীর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে বাপজি টিটকারি মারে। খামাখায় বাপজি রাস্তা দিয়ে চলে গেল, অনেক টিটকারি মারে। আল্লাহ রাসূল বলেছে সবর করো। আজ ওরা টিটকারি মারছে, কিয়ামতের ময়দানে ওরা বুঝবে টিটকারি মারার পরিণাম কি হবে। তা এ বেঈমান আবু জেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবি একটু দেখধিনি বাড়ির বাইরে কেউ আছে কিনা। তার বিবি বাড়ির বাইরে দেখলো কেউ নেই। আবু জেহেলের স্ত্রী এসে বলল, ওগো স্বামী কেউ নাই গো বাড়ির আশপাশে, কেউ নাই বলে না। বলে বিবি দরজা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিল। বেঈমান আবু জেহেল আগুনে অর্থাৎ উঠোনের দিকে তাকে দেখিল ছোট ছোট বাপজি পাথরগুলোকে বাপজি আপনার কুচেলি পাথর বলে আমরা, ওই কয়েকটা পাথরকে বেঈমান আবু জেহেল বাপজি হাতে তালুতে তুলে নিল, বাম হাত থেকে ডান হাতের ভিতর নিল, নেয়ার পর এইভাবে মোট বাঁধানোর পর পাঞ্জাবির পকেটে বেঈমান আবু জেহেল ভরে নিল। ভরে নেওয়ার পর আমার বিশ্ব নবী কোথায় আছে আবু জেহেল লোককে জিজ্ঞাসা করতে লাগল। লোকেরা বলল সামনের দিকে চলে যাও। যেমন বাপজি আপনাদের ব্যাটকে মারি, বাপজি আপনার অচিন্তালা মোড় রয়েছে, আপনাদের কালোপুরের মোড় রয়েছে। বাবা বলল সামনে মোড়ে দেখো গা, ওই আব্দুল্লাহর সন্তানকে দেখতে পাবা। আবু জেহেল গিয়ে দেখল নবীজি ৮-১০টা লোকের সামনে বাপজি বয়ান করেছিলেন। বেঈমান আবু জেহেল বিশ্বনবীর কাছে গিয়ে বলেছিল, ভাতিজা ও ভাতিজাও, আজ কয়েকদিন হলে তুমি নবুয়ত দাবি করেছো। বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছে রে বাবা। আবু জেহেল বলল, তুমি যে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী হয়ে যদি আসো, ওরে ভাতিজাও তাহলে বলো আমার হাতের ভেতরে কি ভরা আছে একটু বলাও। আল্লাহর নবী বাপজি মৃদু হাসি দিলেন। আল্লাহর নবীর এত সুন্দর বাপজি ব্যবহার ছিল। আল্লাহর নবীর বাপজি মুচকে হাসি দেখে বাবা আবু জেহেলের দিলটা বাপজি তখনও বাপজি নরম হলো না। আবু জেহেল বলল, ভাতিজা আমার হাতের ভেতর কি আছে তোমাকে বলা লাগবে। আল্লাহর নবী বলেন, চাচা আমি কি মুখ দিয়ে বলবো না, আপনার হাতে আছে ওটাই সাক্ষী দেবে আমি কে।
ও চাচা, আপনি তো আমাকে নবী বলে এখনো মানেন না, বলে নাও। আবু সেহেল বলল, ভাতিজা আমার হাতে যা আছে তাতে সাক্ষী দিবে, বলে হ্যাঁ। আবু জেহেল বলে, দেখে তিনি কথা বলে কি নাও, বলে ভাতিজা দেখি বল, আমার হাতের ভিতর থেকে কথা বলে কি নাও। যাহাতে বাপজি রসুল্লাহ ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাবা পাথর পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তৌহিদ কা ডঙ্কা आलम में तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आकाल हक ला इलाहा इल्लल्लाह। একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহা তো বাপ যে কলেমা পড়ার কথা বললে, আর বেঈমান আবু জেহেল বলল, ভাতিজা তুমি সত্যি বড় জাদুঘর, তুমি আমার এই হাতের পাথরটা তো জাদু করে দিয়েছো। রসুল বললেন, চাচা আমি জাদুঘর নয়, আমার বিশ্বনবীর বিরুদ্ধে বাপজি সেখান থেকে রেগে চলে গেল। রাত্রিবেলায় আবু সেহেল, উদবা, সাইবা আর আবু সুফিয়ান আর আরেকটা নেতা ছিল আবুল আহাব, নবীজির আপন চাচা। এই আবুল আহাব লোকটা, আবু জেহেল রাসূলুল্লাহর আপন চাচা ছিল না, তার প্রতিবেশী চাচা। আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই, দেশের বাপজি বাড়ির যদি সূত্র, যদি আপনার কাছের লোক যদি ওই সূত্রর সাথে না থাকে, আপনাকে টপাকিরে ক্ষতি করতে পারবে না। আর বাহিরকে আর সূত্র দুশ্মন নিজের লোক বাহিরকে লোকের সাথে সাথ দিলে তাড়াতাড়ি ক্ষতি করে ফেলবে। তে আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা, সেও নবীজিকে বাপজি মারার জন্য রাত্রিবেলা মিটিংয়ে গেছে। আমার রসুলের আপন চাচাও, আমরা জানি যে বিশ্ব নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম বাপ? 10টা। সবাই ইমানদার ছিল না। নবীর কিছু চাচা ছিল ইমানদার, আর কিছু চাচা ছিল বেঈমান। যারা ইমানদার ছিল তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আর আরেকটা চাচা ইমানদার ছিল, তার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে রসুলকে মানতেন না। রসুলের বাপজি যে দুশ্মন করত, নবীকে মানত না, এই আবুল আহাব ছিল বাপজি প্রকাশ্য দুশ্মন। এই আবুল আহাব বেঈমান, একবারও আপেল বিরোধিতা করত। নবীর আরেকটা চাচা ছিল, তার নাম ছিল আবু তলিব। এই লোকটা জান্নাতি না জাহান্নামী বাপ? আবু তলিব জাহান্নামী। জাহান্নামী মানে রসুলকে মানেনি, মানলে তো জাহান্নামী হতো না। কিন্তু বাপজি কেতাবে লিখেছে আবু তালিব নবীকে মানত না, এটা ঠিক, কিন্তু রসুলকে ভালোবাসত। তাহলে এই ভালোবাসার মধ্যে বাপজি এই দুশ্মনের মধ্যে পার্থক্য আছে। নবীজি পবিত্র জবানে রাসূলুল্লাহ তিনি বলেছেন তার চাচা আবু তালেবের জন্য, হে জগতের মানুষ, আমার চাচা আবু তালিব এত ভালোবাসতেন আমাকে, সারা পৃথিবীর মধ্যে আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় হয়, আর আমার এই চাচা আবু তালিবের ভালোবাসা অপর পাল্লায় হলে আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।